নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা মানে একদম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে একদম কাঁচা ইলিশ। ইলিশ সাইজে ছোট, কিন্তু এই ইলিশগুলো খেতে খুব দারুণ লাগে, খেতে দারুণ টেস্ট। আর স্টোরের ইলিশগুলো একটু বড় বড় পাওয়া যায়, তো কাঁচা ইলিশগুলো এরকম সাইজেরই হয়। তো সেটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে বাজার থেকে ওল। তো এই ওল দিয়ে আর এই কাঁচা ইলিশ দিয়ে আজকে আপনাদের একদম পাতলা করে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কি, ঝোল রান্না করব ইলিশ মাছ দিয়ে, ওল দিয়ে। তো আপনারা দেখবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনারা অবশ্যই করবেন, পাশে থাকবেন আমার। তো এখন রান্না বান্না শুরু করি। আর ওলের তরকারি সব সময় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আজকে গাছে আমাদের লঙ্কা হয়, দারুণ সাদা সাদা লঙ্কা। ওটা দারুণ, মানে গন্ধটা এত সুন্দর, আর ঝালও প্রচুর। তো আজকে গাছ থেকে টাটকা লঙ্কা নিয়ে এসে ওলের তরকারি রান্না করব। তো দেখতে থাকুন। তো লঙ্কা গাছের কাছে চলে এসেছি। এই দেখুন, পাতার থেকে লঙ্কা বেশি গাছে, দেখেছেন? আর সাদা সাদা লঙ্কা, আর পেকেও গেছে অনেক লঙ্কা। এই লঙ্কাগুলো এত ঝাল না, একটা খেলে নাক মুখ দিয়ে জল বেরিয়েছে, আর ধোঁয়া বেরিয়েছে কান দিয়ে, এত ঝাল। খেতেও খুব সুন্দর লাগে। যদি কেউ কাঁচা লঙ্কা প্রিয় থাকে, কাঁচা লঙ্কা খায়, তাদের এই লঙ্কাটা কাঁচা খেতে সুন্দর লাগে। তো এখান থেকে একটু বতি দেখে দেখে লঙ্কা ছিঁড়ে নেব। লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন লঙ্কা, মানে দুটো গাছ থেকে লঙ্কা তুলেছি। তো কত লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো রেখে দিই, এবার আমি মাছগুলো কেটে নিই। মাছগুলো কাটা হয়ে গেছে। আর দেখুন মাছটা কত সুন্দর টাটকা, একদম কাঁচা ইলিশ না, এগুলো খেতে ভালো লাগে। তো আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ওলটা কেটে নেব। তরকারিতে আমি যেভাবে ওলটা দেবো আর কি। ওলটা কাটা হয়ে গেছে। আর ওলটা আজকে আমি ডুমু ডুমু করে গোল গোল কাটিনি, এটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, এই দেখুন। তো লম্বা লম্বা করে কাটলেও পিসটা সমান হয় না, কারণ ওলটা কাটার সময় এদিক ওদিক চিড়ে যায়। তো যা হোক, চেষ্টা করেছি এরকম লম্বা লম্বা করেই দেব। আর জল গরম বসিয়ে দিয়েছি, ওলটা আমি একটুখানি ভাপ দিয়ে নেব। আর আমার আজকে বেশি কিছু মশলা লাগবে না, সামান্য একটু আদা আর কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা, এই তিনটে আমি একসঙ্গে বেটে নেব। ওলটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে, আর মাছ নিয়ে নিয়েছি আমি। এখানে মিডিলের পিসগুলো নিয়েছি, লেজ আর মাথা, এগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো তরকারিতে দেব না। তো এই মাছ কটাই আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ওলটা হাফ সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এখন মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, আর অল্প করে তেল দেব ইলিশ মাছগুলো ভাজতে। আর ইলিশ মাছ কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেব দুপাশ আর কি। তো মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি দুপাশটা। আর এখন ওই মাছ ভাজার তেলে আর সামান্য একটু তেল দিয়ে দেব। আর তেলে ফোড়ন দেব আমি আজকে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে।
তেলটা একটু বেশি লাগবে, আর ওলটা একটু ভাজা ভাজা হবে, তার সঙ্গে মশলাটুকুও ভাজা ভাজা হবে, ওই জন্য একটু তেল বেশি দিলাম। তো 1 মিনিট মতো আমি এই ফোড়নটা একটু ভেজে নিলাম, আর কালো জিরের গন্ধটা একদম ছড়িয়ে গেছে, তেলের সাথে মিশে গেছে। তো এখন আমি এই ওলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ওলটা সুন্দর করে ভেজে নেব। ওলটা ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন পুরো লাল লাল করে ভেজেছি। তো এখন আমি দিয়ে দেবো লবণ। আমি আগে কোনো লবণ দিইনি, এই প্রথমই লবণ দিলাম। এবার বেটে রেখেছিলাম যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, একসঙ্গে এই মশলাটা দিয়ে দেবো। তো এখানে অনেকটা মশলাই হয়েছে, আমি 2 চামচ মতো মশলাটা দেব। ওলের সঙ্গে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি একটুখানি হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কালারটা ভালো আসবে। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, জলে জাল উঠলেই তখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো 4-5 মিনিট আগে ফুটিয়ে নিই। জল দেওয়ার পরে 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাছ দেওয়ার পরে আমি আরো 7-8 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। এইভাবে আপনারা খেয়ে দেখবেন করে, দারুণ লাগে খেতে। হালকা পাতলা ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে ঝোল। তো এদিকে আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি আবার ফিরে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে একা একা রান্না করেছি, তো একা একাই খাবো, কাউকে ভাগ দেবো না। ভালো না, কাউকে ভাগ না দিয়ে খাবো। তো এতটা রান্না করেছি, এতটা আর খেতে তো পারবো না, কথার কথা বলছি। খেয়ে দেখি কেমন রান্না করলাম আজকে আমি নিজেই। ননদ জামাইকে বসাতাম খেতে, তা খোঁজ নিলাম, দেখলাম শুনলাম যে বাড়িতে নেই। তো খেয়ে দেখি কেমন হয়েছে ওল দিয়ে ইলিশ মাছ। কালারটা তো সুন্দর হয়েছে, আর মাছটা হালকা ভেজেছি, ওই জন্য দেখুন কি সুন্দর নরম রয়েছে। ইলিশ মাছ খেতে আমার অনেক সময় লাগে। তো দেখুন ওলটা কি সুন্দর গলেছে, একদম মানে গলে তরকারির সঙ্গে মিশেও যায়নি, ঝোলের সঙ্গে এরকম গোটা গোটা রয়েছে, আবার এত সুন্দর গলে গেছে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন, সত্যিই ভালো হয়েছে। আর ঝাল ঝাল হয়েছে, লবণ ঝাল একদম ঠিকঠাক। আজকে আমি খেয়ে আমি রিভিউ, মানে আমি রান্না করে আমি রিভিউ দিচ্ছি আপনাদের, সত্যি ভালো হয়েছে। তাহলে আপনারা আমার ভিডিওগুলি দেখবেন পুরোটা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।